ছুটছো তো? বাবা, আমি কি ছুটতে পারো? আস্তে আস্তে আস্তে, কেটে দিতে যেন না যায়। চলো। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী সুন্দরবন ভিলেজে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে প্রথমত যাওয়ার কথা ছিল নদীতে বসি দিতে, তো যাওয়া হয়ে ওঠেনি আর কি। আর মেয়ের স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দেয়, আর যা প্রচণ্ড রোদ পড়েছে, তো ভাবলাম কি নদীতেই না যাওয়া হোক না, এইখানেই মাছ মারবো। আজকে হচ্ছে একদম নতুন, মানে আমার চ্যানেলে নতুন একটি পর্ব আর কি। তো এইখানে দেখছি কাকিমারা সবাই মানে জলের নিচে হাত দিয়ে মাছ ধরছে, ট্যাংরা মাছ। তো এইটা আমি খুব একটা পাই না, তবে চেষ্টা করব। আর এখানে মাছ পাচ্ছে, এই দেখো, এটা হচ্ছে আমাদের সুইচ গেট। তো এখানে এই পাশটা দেখো সব চারিদিক দিয়ে ঘিরে রেখেছে, যা সেই মতো আটল পাতে মাছ ধরে। তো এখানে আমি কোনোদিন মাছ ধরতে আসিনি, এবার এসছি আমি সর্বপ্রথম। তো চলে এসে মাছ ধরছে তার মাঝখানে একটা জাল। ওদের সামনে মারলে একবার ওদের কি মাছ পড়ে দিই, জাল তুলবে তখন নেবে। এ নামো নামো নামো। এই ধরো, একটু ধরো, একটা ধরো। তো দেখো সুইচ গেটের মধ্যে থেকে চলে এলাম, কাকিমারা 2 ঘন্টা ধরে মাছ ধরছে, আর আমি কি আর কিছু পাই? তো তার জন্য ভাবলাম এই মানে মুখে এই উল্টো সাইডে রাস্তার এপারে, তো এখানেই মাছ মারতে এলাম। দেখো এখানে অল্প জল একদম, আবারও কাকিমা আর আমরা একসাথে যাচ্ছি। এই সোজা একটা মারো, এই সোজা একটা, সোজা এই সোজা, এই সোজা মারো। এখানে কিছু আছে নাকি? এই সোজা একটা মারো, মিনি মাছ আছে দেখতে পাচ্ছি। দুটো খাবার একসঙ্গে মারো দেখি যদি কার মাছ পড়ে বেশি। ওই তো 500 মাছ মারো তাড়াতাড়ি, দুজনে একসঙ্গে মারো। জাল বেঁধে যাবে, জাল বেঁধে যাবে কাকিমা। ওই তো সামনে মারো, সামনে সামনে, ওই সামনে মারতে হবে। ওইখানা দিকে তো 500 মাছের ঝাঁক দেখো শুধু। ওই তো টানা দিলে মনে হচ্ছে 500 মাছ পড়তো ভালো। ওই তো চিংড়ি আছে, একটা চিংড়ি আছে। ভাগ দে, ভাগ দে, ভাগ দে। লাফাচ্ছিস কেন? দেখো কই 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 কই, আস্তে আস্তে টেনে তো। না না না, আসছে না। কই এইখানটা আছে তো, এখানে পড়ে যায়নি তো? লাফাচ্ছে দেখি ওই তো আছে। হ্যাঁ, একটা 500 মাছ, এতেই আমি আনন্দিত, খুবই খুবই আনন্দিত। এই যে আবার একটা 500 মাছ। বিশাল ঢেউ হচ্ছে নদীতে। এই দেখো, এই নদীটা যখন ভরা থাকে তখনই আমরা যাই। আর এই যে দেখো, আজকে চিংড়ি মাছ ধরতে এসছি, আর নদীটা দেখো কোথায় কোথায়। চলো 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 চলো, ছুটছো তো? বাবা, আমি কি ছুটতে পারো? আস্তে আস্তে আস্তে, কেটে দিতে যেন না যায়। তো দেখতে পাচ্ছ 500 মাছের ঝাঁক। যাই হোক, দেখো বন্ধুরা, এই পাশের জঙ্গলটা কি ঘন। আর এইখানে কিন্তু আগে কিন্তু আমাদের এইবারে বাঘ পার হতো, আর কিন্তু এত ঘন জঙ্গল ছিল না। আর এখন দেখো এত ঘন জঙ্গল, কি বলবো। এখান থেকে 500 মাছ পড়েছে, সত্যি সত্যি 500 মাছ, একটা বড় চিংড়ি মাছ পড়েছে তো। এই তো পোকা চিংড়ি, পোকা। চিংড়ি মাছকে পোকা বলে না তো কি বলে? ও সরি, দাঁড়া, তা ঠিকই বলেছো। একটা চিংড়ি মাছ, এখানে বড় বড় চিংড়ি মাছ। চলো না একবার টানা দিই। এটা কি মাছ? আমি তো এটাকে 500 মাছ ভেবেছি।
বুলে মাছ নেবে? একটা কোথায় ছিল? হাইব্রিড এই তো বাহ বড় দেখো আমাকে মানে বকাবকি দিচ্ছে যে তোমার দ্বারা মাছ ধরা হবে না। সব চাবড়া চিংড়ি দিবে। তুমি সত্যি তাই, তোমার দ্বারা মাছ ধরা হবে না। সত্যি স্বীকার করে নিলাম। হেঁটে নাও। নেবে নাও, চলো তাহলে চলো। আজকে এসছি যখন আর জাল যখন ভিজিয়েছি মাছ ধরেই ছাড়বো, তাই তো? তো চলো আবার একটা ছুটে গিয়ে জাল মারো। আসবে না? ভয় করছে এবার। চিংড়ি মাছ পড়েছে? কই দেখি, তোলো তোলো। যা পাক পড়ছে বলো। কি বাবা, এবার তো অন্যরকম মাছ পড়েছে। ট্যাংরা মাছ, পার্শে মাছ, ভোদবেলে। কি তুমি ওরকম করছো কেন? আরো বেশি পাক হবে তো, পাক জল হয়ে যাচ্ছে না? কত বড় চিংড়ি মাছ পড়েছে। ভালো করে ধো। সুন্দর করে বসে পড়ো এবার। কই সে মাছগুলো কই? দেখো 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 ট্যাংরা মাছ। দাও দাও, এক সেকেন্ড এক সেকেন্ড। ট্যাংরা মাছ একটা, কাটা। আর ভাবলাম একটা বড় একটা মাছ দিচ্ছ। মানে দেখো পার্শে মাছটা কত বড় গো। হ্যাঁ গো সত্যি ভীষণ বড়। এই চলো চলো আরেকটু তাহলে মাছ ধরি, বলো। দাও 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 চিংড়ি মাছটা। ওই কালো মাছটা ছেড়ে দাও। ও কালো মাছটা আমার ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, ও ছেড়ে দাও, আমার ভালো লাগে না। ওকেও ছেড়ে দাও। না না, ওটা চিংড়ি মাছ। নাও 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 তাড়াতাড়ি, আরো টানা দিই একটু। তো দেখো যেহেতু দুজন এসছি সেহেতু নিজেদেরকেই ক্যামেরা করতে হচ্ছে আর কি, ফোনের সামনে ক্যামেরা দিয়ে। তো দেখো দুজন টানা দিচ্ছে, আগের বার টানা দেওয়াতে ভালো মাছ পড়েছে বলে তো সেই জন্য আবার একবার টানা দিচ্ছে। তো চলো দেখা যাক এরপরে কি পড়ে। এসেছি মানে মাছ ধরবই, প্রথমত বলে দিয়েছি, সেই জন্য সেই কথাটা সত্যি করার জন্য একটু তো মাছ ধরতেই হবে, তাই না? তো চলো আরেকবার টানা দিয়ে দেখি কি মাছ পড়ছে। কি দিচ্ছ? দাও। একটু হাতের ঠিক খারাপ, আমার মাথায় মেরেছে, তাহলে মাছটা পড়েই গেল। এসো এসো তাড়াতাড়ি এসো। এই জল তেষ্টা পেয়েছে খুব, তো এই নদীর জল খেতে পাচ্ছে না, দেখতে পাচ্ছ? খুব জল তেষ্টা পেয়েছে, আমারও জল তেষ্টা পেয়েছে। তো বলে বলে জল তেষ্টাটা বাড়াচ্ছি না। আর এনার খুব জল তেষ্টা পেয়েছে, আর জল ভাবছি এক গ্লাস যদি খেয়েও জল দিত। কি গো মাছ পড়েছে? কিটা মাছি মাছ? মাছি মাছ থাকলে বেরিয়ে যাবে। এই যে দেখো সেই পার্শে মাছ, চিংড়ি মাছ। এই দাও, এই দেখো একটা পার্শে মাছ, একটা পার্শে। এই ছেড়ে দিও না, দাও 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 দাও, সেকেন্ড দাও। তুমি ধরতে হবে না, তোমার মাছ, এই মাছগুলো সব আমি ধরি। এই ওটা কি গো? এই তোর বাবা আগে এর মধ্যে ঢোকাই তো আগে। একটা পার্শে, দাও শুধু পার্শে আজকে পার্শে মাছ। আমার একটা পার্শে, এটা ধন্যবাদ। তো দাঁড়াতে মাছ, ধন্যবাদ। এই এক সেকেন্ড দাঁড়াও না। এইটা আমার ঝামেলা করছে, এটা জুতো দুটো নিয়ে এসে কোমরে বেঁধে নিয়ে যাচ্ছে। ওখানে কি একটা ছিল না? এটা কি মাছ? চিংড়ি মাছ একটা। সত্যি? এই না না আরেকটা কি? এটা দেখো না কেন? গোপন রাখে দাও। চিংড়ি মাছটা দাও, চিংড়ি মাছ। ওইটা দেখাও না, কি মাছ ওটা? মাছের ওটা বেলে মাছ তো, তোমাকে এত টেস্ট বলতে হবে না। দেখ বাবা ছেড়েই দে, তো দেবে তুমি।
ছেড়েই দেবে। দেখো এই ধরো এটা দাও তো ব্যাগের মধ্যে সব করে। চিংড়ি মাছগুলো নিয়ে নিলে একটু 2 মিনিট মাছ মারা যদি। মানে এত জল তেষ্টা পেয়েছে, তোমাকে জলও দেওয়া হবে না, মাছটা ভালো করে ধরো, ঠিক আছে? এটা হাত দিয়ে ধরলে ওই একদিকে মানে কি বলবো, একদিকে জাল টানা দিচ্ছি, এক হাত দিয়ে ধরছে, আর আমার তো এক হাতে। হ্যাঁ সেই জন্য তো আমরা বসে দিতে যাচ্ছি না। এই তো আমার পার্শে মাছ। দারুণ মজা হচ্ছে কিন্তু আজকে, ভাগ্যিস এলাম এখানে। এই 2-3টে পার্শে মাছ পড়েছে দেখো। না এটা ট্যাংরা মাছ বলো? হ্যাঁ এটা ট্যাংরা মাছ, মানে তবু পার্শে মাছ পড়েছে। দেখো পার্শে মাছ, পার্শে মাছ প্রতি খাওয়ানো কিন্তু একটা দুটো করে পড়ছে। হাতের দোহারে হয়তো একটা পড়ছে, নাহলে হাতে ধরে নিল। চলো এবার আমরা এতক্ষণ চিংড়ি মাছ তো বড়, এই তাহলে ওই দিক থেকে ঠিক করে টানা দিই একটু। তো দেখো বন্ধুরা, ওই দিক থেকে এখন জোয়ারের জল ঢুকছে, মানে ওই দিক থেকে আমাদের এদিকে আসার কথা, আর আমরা এই দিক থেকে উল্টো দিকে যাচ্ছি, তবুও একটা দুটো করে মাছ পড়ছে। তো ভাবলাম যে না হোক এইখান থেকে যে ওই খালের মুখটা দেখতে পাচ্ছ ওইখানে অন্তত একটু হেঁটে গিয়ে ওদিক থেকে এদিকে আসি, দেখা যাক কি মাছ পড়ছে। তো চলো, আর ওইখান থেকে আমরা ফোন নিয়ে যাবো না, এত ওখানে ঢেউ হচ্ছে, আর বুঝতেই পারছো দুজন এসছি। তো যাই হোক ওইখান থেকে এদিকে টানা দিয়ে আসি, দেখা প্রচুর মাছ পড়েছে। তো দেখো চলো বন্ধুরা, ওই দিক দিয়ে টানা দিয়ে এসছি, ফোনটা রেখে গেছিলাম এখানে, তো আমার ফোনটা নিয়ে যাচ্ছি। এখন চিংড়ি মাছ পড়ছে বেশ ভালোই। আস্তে আস্তে এসো, এই ভালো জায়গায় এসো। আবার সবর কাঁকড়া, ওইটা কি পড়েছে? বড় নড়ছে, সব পড়েছে। তাড়াতাড়ি এসো এবার কিন্তু। সত্যি এই যে তো বাইরে একটু পড়ে যাচ্ছে। ওয়াও বড় চিংড়ি মাছ পড়েছে, দেখবে? হ্যাঁ ব্যাগটা ওয়াও, এই চলো না ঘাই জালটা নিয়ে আসো। ওয়াও কত বড় চিংড়ি মাছ, দাও 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 ব্যাগের মধ্যে দাও। তো অনেক চিংড়ি মাছ পড়েছে, ঘাই জালটা নিয়ে আসতে ভালো হতো বলো গো। সত্যি তাই, ভালোই মাছ পাচ্ছি, আমার বেশ মজা লাগছে গো, বুঝলে? আমার ওর উপরে লাফাচ্ছে তো আবার বেঁধে আছে আছে, ওই তো চলে আসছে তো, এই যে একটা ফেলে দিলে, খুঁজে পাওয়া যাচ্ছিল না একে। আর আমরা বড়শি দিতে যাবো বলে বন্ধুরা সত্যি বলছি যে চারা খুঁজে পাচ্ছি না। আর চিংড়ি মাছ দেখো একটা, আর এই একটা বাবারে দেখ কতটা চিংড়ি মাছ পেলাম। তো দেখো বন্ধুরা, আমরা হচ্ছে মানে টানা দিচ্ছি, আর এত সুন্দর চিংড়ি মাছ পড়ছে যে মনে করলাম যে আরেকবার টানা দিচ্ছি, সেটা তোমাদেরকে দেখাই আর কি পুরোটা। আর ওই দিকটা দেখো, পিছন দিকটা থেকে দুটো টানা দিয়ে কিন্তু অনেকটা চিংড়ি মাছ পেয়েছি। তো আরেকবার ওই দিকে যাচ্ছি, তো ওই দিকে গিয়ে যদি না পাওয়া যায় তো ফের আবার একটু ওই দিকে যাবো। তো ভীষণ মজা হচ্ছে, চিংড়ি মাছ পাচ্ছি অনেক দিন পর, কিন্তু মানে এমনিতে জাল ফেলতে এখানে আসা হয় না, তো হচ্ছে বড়শি দেওয়ার জন্য। গান মনে আসছে না? আর কি বলবো, খিদেও পেয়েছে, জল তেষ্টাও পেয়েছে। তো খিদের থেকে বড় কথা জল তেষ্টাটা যদি কেউ মেটাতো সেটাই ভালো হতো, কিন্তু কি করার আছে আর বলো, কিছুই করার নেই। চলো, আর প্রচুর চিংড়ি মাছ লাফাচ্ছে, মনে হচ্ছে ঘাই জালটা যদি নিয়ে আসতাম ভালো হতো। যাবে? যাও না, একটা টানা দিয়ে দিই বড় করে ওই মাথার দিকে টানা দিয়ে আর জালটা তুই এইটা, আরে একবারে সব মাছ পড়ে যাবে, দেখা যাচ্ছে মানে অতি লোভে সাথী নষ্ট পড়ে না, দেখা যাচ্ছে যাওয়া আসা বেকার হয়ে গেল। হ্যাঁ ঠিক, চেষ্টা করতে কি, তাই না? ঠিক বলেছ। তো দেখো
পার্শে মাছ। ইতিমধ্যেই কিন্তু আমাদের টানা দেওয়া শেষ হয়ে গেল বন্ধুরা। মানে চিন্তা ভাবনা করলাম যে হচ্ছে বাড়ি থেকে ঘাই জাল নিয়ে আসা হবে, সেই জন্য করে প্লাস্টিকের জন্য মাছ পড়বে না আজকে। হ্যাঁ? প্লাস্টিক দেখো টুরিস্ট করতে আসে আর নোংরা করে একদম ওরে চিংড়ি মাছ পড়েছে। হ্যাঁ হুম। প্রথমে দেখি কি চিংড়ি মাছ পড়ে, এই দেখো তুমি কি প্রথমেই চিংড়ি? পড়েছে। সত্যি প্রথমেই বড় চিংড়ি দেখো। তো দেখো বন্ধুরা, গেল তো উঠেও বাড়িতে ঘাই জাল আনতে। আর কি বলো তো, মানে একদম নদীর মানে রাস্তা এইখানেই, আর রাস্তার পরেই আমাদের বাড়ি, তো তার জন্য করে গেল। তো যাই হোক, আমি কিন্তু মানে পুরো জায়গায় কেউ নেই, এখানটায় আমি একা একা দাঁড়িয়ে আছি। একটু হলেও কিন্তু ভয় পাচ্ছে। তো যাই হোক, ওই জন্য আমি তোমাদের সাথে বেশি করে কথা বলছি। আর হচ্ছে কি, যেটা তোমাদেরকে আমার বিশেষভাবে বলার আর কি, অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো। আর দেখো, আমরা হচ্ছে গ্রামের মেয়েরা, একদম ঘরোয়া গৃহবধূ আর কি, ঘরের কাজবাজি করি। তো তাই জন্য নিজে যদি কিছু করা যায় সেটা কিন্তু ভালোই হয়। আর সেটা তখনই ভালো হবে যখন তোমরা দেখবে, আমাকে সাপোর্ট করবে, ভালোবাসবে, আশীর্বাদ করবে। তো আমি চাইবো সেটা তোমাদের কাছ থেকে। তো দেখো, আজকে কিন্তু প্রচুর মানে চিংড়ি মাছ। প্রথমত আসার ইচ্ছে খুব একটা ছিল না, মেয়েটা কান্নাকাটি করছে, যেতে দেবে না, বড়শি দিতে যাওয়ার কথা ছিল। স্কুল থেকে এসে খাইয়ে দিয়েছি। মানে বাচ্চা থাকলে যেটা হয়, সব কিছু সামলে তারপরে তোমাদের সামনে আসতে হয়। তো যাই হোক, মানে ও যেতে দিচ্ছিল না, মানে আমরা আর কি নৌকায় উঠে গেছি। তারপর আবার ভাবলাম যে না থাক, বাচ্চাটা কান্নাকাটি করছে আর রেখে যাব, সেই জন্য গেলাম না। তো চিংড়ি মাছ ধরতে এসেছি। বেশ চিংড়ি মাছ পাচ্ছে, ভীষণ মজা হচ্ছে। এবার তো গ্যাসে ঘাই জাল আনতে জানি না, মানে বেশি চাওয়াটা ঠিক না আর কি। তো যাই হোক, বাড়ির কাছে বলে আমিও বায়না করলাম না যে গ্যাসে, ঠিক আছে একবার আসলে একবার জাল দিলে দেখা যাবে, পড়লে পড়বে, না পড়লে না পড়বে, তাই না? তো সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো চলো আসুক, তারপরে দেখা হচ্ছে। হ্যাঁ, এই যে এসে গেছে। আর হচ্ছে কি, আমার ভাইকে নিয়ে এসছে, ছোটো ভাইকে, ক্যামেরা করার জন্য। তো যাই হোক, এতক্ষণে দুজনে মিলে মানে ভিডিও করছিলাম, নিজেরাই ক্যামেরা করছিলাম আর কি। তো এবার তো ভাই চলে এসছে। হুম, চলো, ভাই চলো এসে গেছে, কিন্তু একেবারে ওই মুখের দিকেই চলো। তো চলো বন্ধুরা, চলো দেখা হচ্ছে। আবার স্ট্যান্ডও নিয়ে এসছো। তো চলো, এখানে দাঁড়িয়ে থাকবো। চারটে পাঁচটা চিংড়ি মাছ এক জায়গায় বেঁধেছিল, তো এই পার্শে মাছ তো দুটো, এই দেখো এখনো বেরোতে পারিনি। আর দুটো বেরিয়ে গেছে, পাত্রটা নিয়ে এসে নিয়ে গেল। বড় চিংড়ি এই তো। এই পাশে সে পাঁচশোগুলো এইখান থেকে ওই পাঁচশোগুলো ছাড়া আরে লাফাচ্ছে, দেখো লাফাসনি রে বাবা, লাফাসনি। তো দেখো বন্ধুরা, এই যে পার্শে মাছগুলো পড়েছে বলে তার জন্য কিন্তু জাল টানাটা অল্প করে দিলাম। তো চলো এবার বড় টানা দিই, চলো। কতটা মাছ পড়েছে। তো দেখো কতটা মাছ পড়েছে, দেখাবো। তো এবার হচ্ছে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তোমাদেরকে আগেই বলেছি।
তো চলো ঢেলে দেখি কতটা মাছ পড়েছে। হ্যাঁ, অনেক মাছ পড়েছে কিন্তু, এই দেখো। দাও দাও 1 মিনিট, এইগুলো পালাচ্ছে তো। তো দেখো বন্ধুরা, বাড়ি যাব। তো দেখো মাছগুলো আমি এবার কোলেই নিয়ে বসে বললাম, মানে এদেরকে খুব কষ্ট করে ধরেছে আর কি। হ্যাঁ, তো দেখো এই দেখো চিংড়ি মাছগুলো দেখো কি বড় বড় ছিল। আর সবার প্রথমে এই বাগদা চিংড়িটা পেয়েছিলাম। আর চিংড়ি মাছের মাছগুলো দেখো, বাগদা চিংড়ির মাথাটা দেখো সাইজগুলো জাস্ট ওয়াও একদম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে, বারবারই বলেছি। তো প্লিজ আমাকে সাপোর্ট করো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।